জুলাইখা স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী, যেই ছেলেটা তোমার ঘরে থেকে আমার লালন পালনে বড় হয়ে আমার সঙ্গে খারাপ ইচ্ছা করতে পারে, তার শাস্তিটা কি হওয়া দরকার? ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। ম্যাডামের কথা শুনে মিশরের বাদশা রাইয়ান ইবনুল ওয়ালিদ হযরত ইউসুফকে জেলখানায় বন্দী করে ফেললেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 60 বছর আল্লাহর নবী ইউসুফকে নির্দোষে বিনা দোষে বন্দী করে রাখছে। পাশাপাশি তার 2 জন খাদেম, আগের তাফসীরের মধ্যে আলোচনা শুনলাম, 2 জন খাদেমকেও জেলখানায় দিয়েছে। একজন হলো তাকে শরাব পান করা, আরেকজন ছিল তার বাবুর্চি। 2 জনকে জেলখানায় দিয়েছিলেন। জেলখানার মধ্যে ইউসুফের সঙ্গে দেখা। হযরত ইউসুফ পয়গম্বর জেলখানার ভিতরে এমন পরিবেশ কায়েম করেছিলেন, গোটা জেলখানাটা একটা ইবাদতখানা হয়ে গেছিল। জেলখানার কয়েদিরা, জেলখানার বন্দীরা ইউসুফ পয়গম্বরের সুন্দর আখলাক দেখে, ইউসুফ পয়গম্বরের সুন্দর চরিত্র দেখে সবার মধ্যে পরিবর্তন চলে আসছে। জেলখানায় বসে বসে যারাই যে স্বপ্ন দেখতো, হযরত ইউসুফ সুন্দর সুন্দর বিশ্লেষণ করে দিতেন, দাবির করে দিতেন। আল্লাহ তাকে এই যোগ্যতা দিয়েছিলেন। এই অবস্থাটা যখন দেখলাম, হযরত ইউসুফ বলে দিলেন, তোমাদের 2 জনের একজনের ফাঁসি হয়ে যাবে, আরেকজন মুক্তি পেয়ে বাদশার খেদমতে চলে যাবে। বাবুর্চির ফাঁসি হয়ে যাবে, আর তুমি যে শরাব পান করাইতা তোমার মুক্তি হয়ে যাবে। এরা 2 জন চলে আসছে। আর ইউসুফ পয়গম্বর বলে দিয়েছিলেন, কখনো যদি সময় হয়, কখনো যদি সুযোগ হয়, আমি মাজলুমের কথাটা বাদশাকে বইল। আমার তো কোনো দোষ নাই, আমি তো বেকসুর, আমার কোনো অপরাধ নাই। বাদশা অন্যায় ভাবে আমাকে জেলখানায় বন্দী করছে। তোমাদের যদি মনে হয়, কখনো যদি মনে থাকে রে বাদশার কাছে আমি ইউসুফের দরখাস্তটা দিও। এরা জেলখানার থেকে আসছে, একজনের ফাঁসি হয়ে গেল, আরেকজন তো বাদশার খেদমতে আছে। যেহেতু ভুলে গেছে, আল্লাহ পাকের ইচ্ছা হলো একটা ঘটনা ঘটাবো, যে ঘটনার মাধ্যমে আমার ইউসুফকে জেলখানা থেকে বাইর করব। হঠাৎ করে রাইয়ান ইবনুল ওয়ালিদ মিশরের বাদশার স্বপ্ন দেখে, আজীব স্বপ্ন, আশ্চর্য স্বপ্ন। সমুদ্রের থেকে 7টা গাভী সমুদ্র থেকে বের হয়ে আসছে। যে 7টা গাভী ছিল বড় দুর্বল, জীর্ণ শীর্ণ, আইসা দেরি করে না যায়, ওই সবল 7টা গাভীকে খেয়ে ফেলছে। আরেক স্বপ্ন দেখলো যে তরুতাজা ধানের শীষ, ধানের সরাব, এগুলো কি দেখা গেল শুকনা 7টা ধানের সরা, ধানের শীষ, ওই সবুজ গুলো তাজা গুলো খায়া ফেলাইছে। বাদশা দেরি করে নাই। তখনকার সময়ের গণক যারা ছিল, যারা স্বপ্নের বিশ্লেষণ করত, যারা বিভিন্নভাবে স্বপ্নের ব্যাখ্যা দিত, ওই গণকদেরকে আহ্বান করল, আমি কি স্বপ্ন দেখলাম এটা বুঝতে পারি না। وقال الملك إني أرى 7 بقرات সিমান। মোটা, সিমান মানে হলো মোটা। ইয়াকুলুহুন্না 7 ইজাফ, দুর্বল, একেবারে জীর্ণ শীর্ণ 7টা গাভী আইসা এক লোকমায় খায় ফেলাইছে। আসলে তো লজিক বলে কি আছে, বলে দুর্বল ডিরে কে খাইব? আরে কে তার সাদে আজহক তাকওয়া গাজিদ, হার কে তার সাদে আজহক তাকওয়া গাজিদ, তোর সাদা জুবাই জিন্ন ইনসা হার কে দি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, গোটা বিশ্ব তাকে ভয় করে চলে। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, একজন ব্যক্তি আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন, কিন্তু ম্যাডাম যে ছিল তার বউটা বড় দারগা ছিল।
যারা বড় বড় আল্লাহর ওলি হয় দেখা যায় তাদের ম্যাডাম গুলো একটু দারগা টাইপের হয়, দাজ্জাল টাইপের হয়। কথা কয় না। যখন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন পীর সাহেব হুজুর কোথায়, ভিতর থেকে স্ত্রী ডাক দেয়া কয়, কি জন্যে আসলা, কোন জায়গা থেকে আসছো? অনেক দূর থেকে আসছি গো, তার কাছে একটু মুরিদ হওয়ার জন্য। ভিতর থেকে তার স্ত্রী কয়, তুই একটা ভণ্ড আর একটা ভণ্ডের কাছে আইসস, ওইটা বড় ভণ্ড, তুই হলো ছোট ভণ্ড। যা মুখে দিয়ে আসে বিরতিহীন, অনর্গল, মুখে যা আসে তাই। এই বেড়া এই ওয়াজ শুই না, বউয়ের ওয়াজ শুই না, ম্যাডামের ভাষণ শুই না। আস্তে করে না হ্যাঁ মরি দেওয়া যাইব না। যার বউ এত খারাপ কয় তার কাছে মরি দেওয়া যাবে না। চলে যাচ্ছে এলাকার লোকজন, অপরিচিত লোক দেখা, একটা গ্রামে যদি অপরিচিত লোক ঢুকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে না, ভাই আপনার একটু অচেনা অচেনা লাগে, আপনি কোত্থেকে আইছেন? কথা বলেন ঠিক কিনা? তো দুই একজন জিজ্ঞাসা করছে, সাহেব আপনারা তো মনে হয় যে অপরিচিত, আপনি তো আমাদের এলাকার না, কোন জায়গার থেকে আসছে? অনেক দূরের থেকে আসছে। কিল্লে গিয়ে আসছে, ওই যে নাম বলছে, তো ওনার কাছে একটু মুরিদ হওয়ার জন্য আসছে। তো মুরিদ হইবেন না? কর না, যে ওয়াজ শুনছি ওনার ঘরের থেকে, যে ভাষণ শুনছি, বাদাম শুনছি তার বউয়ের, আর মুরিদ হওয়ার শখ নাই। একজন মুরব্বী বললেন, বই কি কইছে না না কইছে, আসছে নিজেই তো কষ্ট করে অন্তত পক্ষে দেখাটা কইরা যান। কহ আপনি কথাটা খারাপ কর নাই, আইসি জি তো একটু দেখাটা কইরে। বৈশা রইছে, উনি জঙ্গলে গেছে কাঠ আনতে। কিছুক্ষণ পর দেখে সিংহ মামা জঙ্গলের যিনি রাজা, সিংহের উপরে বৈশা আইতেছে। আরো আসতে সুবহানাল্লাহ কর। লাকড়ির বোঝা তার পিঠের মধ্যে বাঁধছে, আর এইটারে চালানোর জন্য হাতে যে লাঠিটা, এটা হলো আজদা সাপ। সুবহানাল্লাহ করেন না? উনি বসা সিংহের উপর, বাঘের উপর, লইছে লাকড়ির পূজা, লয়া এটারে বাইরিয়া বাইরিয়া আনতেছে বাড়ির দিকে, বাইরিতেছে কি দিয়া? বিষাক্ত। ওই বেটা এই দৃশ্য দেখা কিরে এটা মানুষ না অন্য কিছু? সুবহানাল্লাহ। অবাক, যে বাঘ দেখলে, সিংহ দেখলে মানুষ পলায়, আর হেডারে বানাইছে বাহন। আর যেই সাপ একবার ধ্বংসন করলে শেষ, সাপ রে বানাইছে সাবু, লাঠি বাজন বানাইছে। তো অবাক, কই হুজুর বাঘ দেখলে মানুষ ভয় পায়, আপনি এটা দিয়ে লাকড়ি নিয়েছেন উপরে বৈশা, আর এই পানক সাপ, কোবরা সাপ, এটারে আপনি বানাইছেন ফাজল, লাঠি। বুঝলাম না হুজুর। তাতে অবাক হওয়ার কি আছে? তুমিও যদি আল্লাহরে ভয় করো, সবগুলো তোমারে ভয় করবে। হুজুর আপনি এত বড় মাপের ওলি, আমার আর বুঝতে বাকি নাই, সব তো দেখেই ফেলাইছে। ম্যাডামটা যে দারগা মার্কা। কথা বলেন, আপনার ম্যাডাম তো একটা দারোগা, একটা দাজ্জাল। মা বোনরা আবার রাগ করেন না যে হুজুর আপনার ওয়াজ এত ভালো ভাই, আমাদেরকে আজকে দারগা হয়ে গেলেন। সবাই না, যারা তাফসির মাহফিল আসে এরা দারগা হয় না। যেটি তাফসির মাহফিল বালাবানা বয়া বয়া ওদের টিভির সামনে গান শুনে এটি দারগা হয়, নাটক দেখে এগুলো দারগা হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মা বোনরা তাফসির মাহফিল আসে ওরা দারগা হয় না, এরা আল্লাহ ওয়ালি হয়, এরা খাদিজাতুল কুবরার মতো মানুষ হয়।
এরা আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হয়। এরা হলেন আল্লাহর ওলি। যখনই আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাদের চাওয়া পূরণ করেই চান। সুবহানাল্লাহ। হযরত গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি, আমি শুরুতে একটু কথাটা আপনাদের বোঝার জন্য বলতেছি। নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আরেকজন আল্লাহর ওলি ছিলেন। আমি যখন রাজশাহী পুরসা মাদ্রাসায় পড়াই, আমার জীবনের ফার্স্টে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাকে সিলেট পাঠাইছে ওনার দাওয়াত দেওয়ার জন্য। আমি ওনার বাড়িতে গেছি পরে বাড়ি থেকে প্লেটে করে খানা টানা নিয়ে এসে বাংলা ঘরে কাচারি ঘরে আমার খানা দিয়েছে। বললাম যে হুজুর আমি তো অনেক দূরের থেকে আইসা, তখন ওখান থেকে আসতে 3-4 দিন সময় লাগতো। যমুনা টমনা কিচ্ছু ছিল না, সে তুমি তো কিচ্ছু ছিল না। তো হুজুর আমাদের একটা বড় মাদ্রাসা, তখনই 1500-2000 ছাত্র, অনেক বড় একটা মাদ্রাসা। ওখানকার সবাই চাইতেছে আপনি একটু বরকত দিয়ে আসবেন। দাওয়াত কবুল করছেন যে আপনি এত দূরের থেকে আসছেন, আপনার দাওয়াত কবুল। আমি বললাম হুজুর তাইলে সিলেট থেকে আপনি ঢাকা বিমানে চলে যায়, ঢাকার থেকে আবার বিমানে রাজশাহী যাইবেন, ওখানে আমরা গাড়ি নিয়ে দাঁড়াই থাকবো। হুজুর কিছু টাকা দেওয়া যায়? আমার প্রিন্সিপাল সব টাকা কিসে, বিমানে গেলে কি টাকা লাগে? আজীব, আমি শুনে অবাক। হুজুর টাকা ছাড়া নেবে? কয় আপনি যান, আপনার সময় মতো আমি পৌঁছলেই তুইছি। আল্লাহু আকবার বলেন। টাকা টুকা রাখে না, ঠিক টাইম মতো এয়ারপোর্টে উপস্থিত। আমি বুঝতেই পারলাম না কিভাবে আসলো। আরো কি কারামতে আমার সামনে প্রকাশ পাইছে, তখন কি আন্দোলন চলতেছিল, গোটা রাস্তা ঘাট আন্দোলনে মিছিলে মিছিলে মুখরিত, হরতাল, কোনো গাড়ি ঘোড়া চলে না। তখনকার সময়ে প্রিমিয় গাড়ি, প্রিন্সিপাল সাহেবের অনেক দামি গাড়ি, তখনই উনি 15 লাখ টাকা দিয়ে গাড়িটা নিয়েছিল। ড্রাইভারে কইতেছে হুজুর লাঠি সুটা দিয়ে পিটায় আমার গাড়ি ভেঙে ফেলাই। তখন উনি বলতেছেন সামনের সিটে বসা, কেডা ভাঙবো, খেড়া ভাঙবো, এভাবে বস। হুজুর মিছিল কাটবে। এরপরে ওর ড্রাইভারের সিনার মধ্যে হাত দেখো, তুমি যাও, কেউ এটাতে হাত দিবে না, এই গাড়িতে কেউ হাত দিবে না। আমি ড্রাইভারের কইছি তুমি কথা করো না, তুমি ওনারে চিনো না। সুবহানাল্লাহ। রাজশাহী থেকে গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে আরে বাবা রে বাবা, মিছিল কারে কর। আমিও মনে মনে দোয়া করতেছি, আর আমি জানি যে বুজুর্গ বসা আছে কিছু হবে না। তখন মিছিল আইসা, গাড়ির সামনে কোনো গাড়ি নাই, রাস্তায় একটাই গাড়ি। মিছিলের যে নেতা, এই নেতা আইসা সামনের সিটে হুজুরের সাথে মুসাফা করে। কই হুজুর কেমন আছেন? উনি সিলেটের মানুষ, জীবনে কি উত্তরবঙ্গে গেছে। কই হুজুর কেমন আছেন, আপনার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কই যাবেন হুজুর? পুরসা। ও হুজুর নেন আমার কার্ডটা নেন, রাস্তাতে যদি কেউ আপনার গাড়ি আটকায় তাহলে আমার কার্ডটা দেখায়। আর হুজুর আমাদের কেউ কিছু করবে না, সবাই বলছে এই সাইড দে, হুজুরের গাড়িটা ছেড়ে দে। গোটা রাস্তায় আর কেউ এই গাড়ি আটকায়, অথচ একটা গাড়িও চলে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নাই। আল্লাহর ওলি যারা হয়, নায়েবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়, তাদের সাথে যারাই দুশ্মনী করে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে গেল। মোহতারাম হাজিরিন, হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন রাইফেল ওনার সিনার মধ্যে লাগায়া পিছন দিয়া টান দেয় না গুলি বাইর করবার লাই, কেরকের কেরকের আওয়াজ করতেছে। ওনার সাহেবজাদা বলেন কাছে গেলাম, কেরকের কেরকের আওয়াজ করতেছে, কিন্তু গুলি বাইরো না, গুলি বাইরো না। গুলি রে কে নিষেধ করছে? আল্লাহ কয় সাবধান, কার বুকে লাগবে, এ তো আমার ওলি, গুলি বাইরো না।
আল্লাহু আকবার। আর এই লোকটা আমি তো ছোট কাল থেকে দেখছি, আর ওনার দোয়াই তো এখন সারা বাংলাদেশে চলে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, প্রতিদিন শুধু আমার মাহফিলের জন্য 200 থেকে 250 ফোন আসে প্রতিদিন সারা দেশ থেকে। তা আমি কেন, আমার কি যোগ্যতা আছে এত ফোন? বড় বড় মাদ্রাসার থেকে, বড় বড় ইসলামী মহাসম্মেলন থেকে। তার একটু দোয়ায়ে আজকে আমার এখানে বসার মতো সুযোগ হয়েছে। কি পরিমাণ আল্লাহর ওলি ছিলেন, কি পরিমাণ বুজুর্গ ছিল। গোটা দেশের মানুষ বাবরি মসজিদের সময় ব্রাহ্মণবাড়িয়া, গোটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া ছায়া গেছে, কালো হয়ে গেছে। মন্দির ভাঙবে, হিন্দুদের দোকানপাট ভাঙবে। প্রশাসক যারা ছিলেন, প্রশাসনের কর্মকর্তারা সবাই চলে গেছে বড় হুজুরের কাছে জামিয়াতে। বড় হুজুর কয়, আমার কাছে আমি বুড়া মানুষ, লড়তে চড়তে পারি না, আমার কাছে কি লেগে আইছেন? কয় হুজুর, এই জনসমুদ্র আমরা থামানোর মতো ক্ষমতা রাখি না। এই জনসমুদ্র থামানোর ক্ষমতা আমাদের নাই। আপনি শুধু আমাদের গাড়ির সামনের সিঁড়ি বৈশা সবাই একটু ইশারা দিয়ে দেন, আর কিচ্ছু বলা লাগবে না যে তোমরা যাও গা। অস্ত্র শস্ত্র নিয়ে মানুষ গেছে, যে কারণে আজকে সারা বাংলাদেশ বলে যে এই বাংলাদেশে যখন ইসলামের পতাকা উত্তোলিত হবে, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে উত্তোলিত হবে। যারা বুক ফুলায় বলে আর সাজিদ আর মুবারক হইতো, এরা কই আজকে? কথা কয় না। আরে তুমি চিনো সাজিদুর রহমান সাহেবকে তুমি চিনো, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেবকে তুমি চিনো। কার সাথে বেয়াদবি করো? কথা বলেন ঠিক কিনা? এই সাউন্ডটা কমাই দিয়েছেন কেন? সাউন্ড কমাই দিয়েছেন না? কার সাথে বেয়াদবি করো? যারাই অতীতে আল্লাহর ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে বেয়াদবি করছে, একটারও পরিণতি ভালো হয় না। তুমি কারা? তোমার চেয়ে কত পাওয়ারফুল ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করছে, ঠিক কিনা বলেন? সেই রাইসুল মুফাসসিরিনের ছাত্র আমরা, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ওলি বড় হুজুরের ছাত্র আমরা। এই সুইলপুরের মানুষ যারা, আপনারা জানেন একটার সময় সুইলপুরের অনেক মানুষ নামাজ কি জিনিস বুঝতো না, ঠিক কিনা বলেন? 1 বছর তাফসীরের পরে এমন প্রভাব পড়ছে, আমরা দেখছি অনেক মুরব্বীরা যারা সর্দারি করতেন, বিভিন্ন দরবার সালিশে প্রধান ভূমিকা পালন করতেন, এদের চেহারার মধ্যে সুন্দর দাড়ি চলে আসছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে। কেমন পাওয়ার ছিল তাদের এক একটা কথার মধ্যে, সুবহানাল্লাহ। হযরত শেখ বাগা রহমাতুল্লাহি আলাইহি লাঠি উঠায়া 3 বার বলার পর এমন মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাইরে বলছে কেউ যাবেন না, এটা রহমতের বৃষ্টি। সবাই ভিজে, কাপড় চোপড় ভিজায়া হাঁটু পানি নিয়ে বাড়িতে ফেরত আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সংস্রবে একটু সময় যাইতে পারলে অনেক দামি হয়ে যাবে, পরাদা। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات। سيدنا حضرت ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম নির্দোষ, তার কোনো দোষ নাই, কিন্তু আল্লাহর নবীকে জেলখানায় বন্দী করা হলো, ঠিক কিনা বলেন? জুলাইখা, আগের তাফসীরে আলোচনা শুনেছেন, জুলাইখা তার স্বামীর কাছে বিচার দিল, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। জুলাইখা স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী
যেই ছেলেটা তোমার ঘরে থেকে আমার লালন পালনে বড় হয়ে আমার সঙ্গে খারাপ ইচ্ছা করতে পারে, তার শাস্তিটা কি হওয়া দরকার? ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। জেলখানায় দিয়ে দেন, তারে রাখেন না, জেলখানায় বন্দী করেন, অথবা কঠিন শাস্তি দেন। ম্যাডামের কথা শুনে মিশরের বাদশা রায়্যান ইবনুল ওয়ালিদ হযরত ইউসুফকে জেলখানায় বন্দী করে ফেললেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 60 বছর আল্লাহর নবী ইউসুফকে নির্দোষে বিনা দোষে বন্দী করে রাখছে। পাশাপাশি তার 2 জন খাদেম, আগের তাফসীরের মধ্যে আলোচনা শুনলাম, 2 জন খাদেমকেও জেলখানায় দিয়েছে। একজন হলো তাকে শরাব পান করা, আরেকজন ছিল তার বাবুর্চি। 2 জনকে জেলখানায় দিয়েছিলেন। জেলখানার মধ্যে ইউসুফের সঙ্গে দেখা। হযরত ইউসুফ পয়গম্বর জেলখানার ভিতরে এমন পরিবেশ কায়েম করেছিলেন, গোটা জেলখানাটা একটা ইবাদতখানা হয়ে গেছিল। জেলখানার কয়েদিরা, জেলখানার বন্দীরা ইউসুফ পয়গম্বরের সুন্দর আখলাক দেখে, ইউসুফ পয়গম্বরের সুন্দর চরিত্র দেখে সবার মধ্যে পরিবর্তন চলে আসছে। জেলখানায় বসে বসে যারাই যে স্বপ্ন দেখতো হযরত ইউসুফ সুন্দর সুন্দর বিশ্লেষণ করে দিতেন, দাবির করে দিতেন। আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন। এই অবস্থাটা যখন দেখলাম, হযরত ইউসুফ বলে দিলেন, তোমাদের 2 জনের একজনের ফাঁসি হয়ে যাবে, আরেকজন মুক্তি পেয়ে বাদশার খেদমতে চলে যাবে, বাবুর্চির ফাঁসি হয়ে যাবে, আর তুমি যে শরাব পান করাইতা তোমার মুক্তি হয়ে যাবে। এরা 2 জন চলে আসছে। আর ইউসুফ পয়গম্বর বলে দিয়েছিলেন, কখনো যদি সময় হয়, কখনো যদি সুযোগ হয়, আমি মাজলুমের কথাটা বাদশাকে বইল। আমার তো কোনো দোষ নাই, আমি তো বেকসুর, আমার কোনো অপরাধ নাই। বাদশা অন্যায় ভাবে আমাকে জেলখানায় বন্দী করছে। তোমাদের যদি মনে হয়, কখনো যদি মনে থাকে রে, তাইলে বাদশার কাছে আমি ইউসুফের দরখাস্তটা দিও। এরা জেলখানার থেকে আসছে, একজনের ফাঁসি হয়ে গেল, আরেকজন তো বাদশার খেদমতে আছে। যেহেতু ভুলে গেছে, আল্লাহ পাকের ইচ্ছা হলো একটা ঘটনা ঘটাবো, যে ঘটনার মাধ্যমে আমার ইউসুফকে জেলখানা থেকে বাইর করব। হঠাৎ করে রায়্যান ইবনুল ওয়ালিদ মিশরের বাদশা স্বপ্ন দেখে, আজীব স্বপ্ন, আশ্চর্য স্বপ্ন। সমুদ্রের থেকে 60টা গাভী সমুদ্র থেকে বের হয়ে আসছে। যে 7টা গাভী ছিল বড় দুর্বল, জীর্ণ শীর্ণ, আইসা দেরি করে না যায়, ওই সবল 7টা গাভীকে খেয়ে ফেলছে। আরেক স্বপ্ন দেখলো যে তরুতাজা ধানের শীষ, ধানের সরাব, এগুলো কি দেখা গেল শুকনা 7টা ধানের সরা, ধানের শীষ, ওই সবুজ গুলো তাজা গুলো রেখায় ফেলাইছে। বাদশা দেরি করে নাই। তখনকার সময়ের গণক যারা ছিল, যারা স্বপ্নের বিশ্লেষণ করত, যারা বিভিন্নভাবে স্বপ্নের ব্যাখ্যা দিত, ওই গণকদেরকে আহ্বান করল, গো
আমি কি স্বপ্ন দেখলাম এটা বুঝতে পারি না। وقال الملك إني أرى 7 بقرات سمان। মোটা, সিমান মানে হলো মোটা। يأكلهن 7 عجاف। দুর্বল একেবারে জীর্ণ শীর্ণ 7টা গাভী আইসা এক লোকমায় খায় ফেলাইছে। আসলে তো লজিক বলে কি আছে, বলে দুর্বল ডিরে কে খাইব? সবল ডি খাইব। শক্তিশালী যেগুলো এগুলো খাইব কাকে? দুর্বলকে। কিন্তু দেখছে বিষয়টা উল্টা। কোরআনে আল্লাহ বলতেছেন ইজাব মানে লাগের, দুর্বল, কমজোর, ছিন্ন শীর্ণ। আবার দেখছে যে 7টা ধানের শীষ, ধানের ছড়া, যেগুলো জমিনের মধ্যে সবুজ হয়ে তরতাজা হয়ে আছে, শুকনা ধানের শীষ 7টা, এই 7টা এসে খায় ফেলাইছে। ও সাবা সুম্বুলাতিন, এবং সুম্বুলাত বলা হয় খুদুর, সবুজ। ওয়া উখারা ইয়াবিসা, আর কিছু হলো শুকনা, শুকনাটি সবুজ ডিরে খায় ফেলাইছে। গণকদেরকে ডাইকা বললেন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। দেখি কার কি বিদ্যা আছে, আমারই আশ্চর্য স্বপ্নের বিশ্লেষণ কে করতে পারে। আমি এর আগেও বলছি, হয়তো আপনাদের মনে নাই, স্বপ্ন এমন একটা সেন্সিটিভ জিনিস, এমন একটা জটিল বিষয়। স্বপ্ন যদি যতই আশ্চর্য দেখেন, সাধারণ মানুষের কাছে কয়েন না। যারা আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরাম, এদের কাছে বললেন স্বপ্নের আসল বিশ্লেষণ করবেন। আর যাত্রার কাছে কইবেন উল্টা পাল্লা বিশ্লেষণ করব, আপনার স্বপ্ন উল্টা পাল্লা হয়ে যাবে। আগে বোধহয় বলছিলাম, তারপর মনে রাখার জন্য বলতেছি। একজন গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা আছে। একদিন স্বপ্ন দেখে পুকুরে গিয়া পুকুরের পানি সব খায়া ফেলাইছে। একটা মানুষ যদি পুকুরের পানি সব খায়া ফেলায়, এটা একটা আশ্চর্যের বিষয়। আর মহিলাদের তো হজম শক্তি বেশি আছে, হ্যাঁ? আবার মা বোনরা রাগ করবে না তো? এটা আমার কথা না, আল্লাহ নবীর কথা। এরা হজম করতে পারে, কিছুই রাগ হয়ে যায়। একজনের কথা আরেকজনের কাছে না বললে সারা রাত ঘুমায় না। পুরুষের হজম শক্তি আছে, পুরুষে এমনও কথা আছে জীবন যুগ যুগ ধরে হজম করে রাখে, কয় না? অনেক সময় মুরব্বীরা কয়, দেখ আজকে একটা কথা কইছি মনে কই নাই, আজকে কই, কথা কয় না। হজমের শক্তি আছে, তুলনায় নারীদের হজম শক্তিটা কম। তো ইনি তার আশপাশের ভাবি যারা আছে, প্রতিবেশী যারা আছে, এদের কয়ে বলাইছে, হায় আল্লাহ আমি কি শুনলেন, এক পুকুরের পানি সব আমি খায়া ফেলাইছি। আর মনে করেন যাদের কাছে কইছে হেরাও তো এটার বিশ্লেষণ করার জন্য, তাবির যাওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় রয়েছে। হারে সর্বনাশ, এই পানি ভাই কই থাকবো, তোর বাচ্চাটাই ভাই কই থাকবো, বাচ্চাটা হয়তো মারা গেছে। মানে এত পানির মধ্যে বাচ্চা তো হাবুডুবু খেয়ে কি করবো? এটা হলো সহজ বিশ্লেষণ। আল্লাহর কি কুদরতি কারিশমা। বাচ্চা যখন জন্ম নিছে, মরা বাচ্চা, সুবহানাল্লাহ। স্বপ্নের বিশ্লেষণ আল্লাহর নবীও করতেন। ফজর নামাজ পড়া, বুখারী শরীফের হাদিস, ফজর নামাজ পড়ে মুসল্লিদেরকে সামনে নিয়ে আল্লাহর নবী বলতেন, হাল রাআ মিনকুম আহাদুন রুয়ান আল-লাইলাতাল বারিহা। তোমরা কি কেউ গত রাত্রে কোনো স্বপ্ন দেখছো? দেখলে আমারে কও, আমি এটার বিশ্লেষণ করব। সুবহানাল্লাহ। আমার নবী তো ছিলেন সর্বদিক দিয়ে মোকাম্মাল, কথা বলেন ঠিক কিনা?
হযরত ইউসুফ পয়গম্বর ছিলেন সুন্দর, স্বপ্নর বিশ্লেষণ করতে পারতেন। আর আমার নবীরে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছিলেন, আকাশের তারকাও তার সামনে লজ্জা পাইত, পূর্ণিমার চন্দ্রও লজ্জা পাইত। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলে কেউ যদি কোনো স্বপ্নর কথা বলতেন, সুন্দর বিশ্লেষণ করে দিতেন। একদিন জিজ্ঞাইছেন, জিজ্ঞাসা করার পর কেউ কোনো স্বপ্ন বলে না। তখন আল্লাহর হাবিব নিজের স্বপ্নটাই বললেন। সুবহানাল্লাহ। তোমরা কেউ স্বপ্ন দেখো না, আমি গোটা রাত্রে আজকে 1 মিনিটও ঘুমাইতে পারি। কই আমারে 2 জন আইসা লয়ে গেছে, ওই যে লম্বা স্বপ্ন, যে যারা সুদখোর তাদেরকে দেখছেন কি অবস্থায়, মিথ্যুক যারা তাদেরকে কি অবস্থায়। গোটা রাত্র আমাকে ঘোরায় কোন গুনার কি শাস্তি হবে এটা আল্লাহ আমাকে জিব্রাইল আর মিকাইলের মাধ্যমে ঘোরায় দেখাইছে। লম্বা হাদিস, আমি সেদিকে যাব না। তাইলে এই যে বাচ্চাটা মারা গেল, পরিবার অবাক হয়ে গেল, স্বপ্নই বাকি দেখল। আর এই স্বপ্নের ফলাফলের কারণে কি আমার বাচ্চাটা মারা গেল। জামানা সবচাইতে একজন আল্লাহর ওলি ছিলেন, তার কাছে গিয়া বললেন যে হযরত আপনার কাছে আসছি, এই ঘটনা, পেটে বাচ্চা থাকা অবস্থায় আমার স্ত্রী স্বপ্ন দেখছিলেন। তিনি সাথে সাথে বললেন, এই স্বপ্ন কি কারো কাছে বলছে? বলে জি। আহা, সর্বনাশ করে ফেলাইছে, সর্বনাশ করে ফেলাইছে। সবাই অবাক। এত বড় মাপের একজন সন্তান আল্লাহ তোমাকে দান করছিলেন, সে বিশ্ববিখ্যাত একজন আলেম হতো, রাইসুল মুফাসসিরিনের মতো হতো, ফখরে বাংলার মতো হতো। এত বড় মাপের একটা আলেম সন্তান আল্লাহ তোমাকে দিয়েছিল। তোমার স্বপ্নটার বিশ্লেষণ ছিল পুকুর আর নদীর থেকে বিনদেশি দেশি জানা অজানা সবাই যেমন এটা থেকে উপকৃত হয়, ফায়দা হাসিল করে, তোমার সন্তানের কাছ থেকে দেশি বিদেশে সবাই উপকৃত হয়। দেখছেন নি কোথাকার জিনিস কোথায় নেয়া লাগাইছে। এই বেড়ারা মগার দল, বাদশার দরবারে যেটি আছে এটি তো শুধু তেল মারার তালে থাকে, বুঝেন না? রাজা বাদশাদের দরবারে যেগুলো থাকে এগুলো সব তেল মারার তালে থাকে। এক সময় আলেমদের মধ্যে 2 রকমের আলেম আছে, সব যে সঠিক তা নয়। দেখছেন না, এক সময় জান্নাতের টিকিট লয়ে ঘুরতো, যারে মনে হয় জান্নাতের টিকিট দিয়ে দিত। এখন মানুষ জান্নাতের টিকিটের জন্য ওনার কাছে যায়, ওনারা আর খুঁজে পায় না। এটি কি দরকারি আলেম না দরবারি আলেম? কথা বলেন, এটা হলো দরবারি। তাইলে আলেমও কয় প্রকার হয়? 2 প্রকার হয়। কিছু থাকে দরকারি, কিছু থাকে দরবারি। দরবারে যা কয় হেটাই মানে। কথা বলেন ঠিক কেন? এক দরবারে আলেম, আমরা যখন দেওবন্দি পড়ি, নাম বলবো না, দেওবন্দ মাদ্রাসায় গেছে পরে ওখানকার আমাদের এক উস্তাদ আছে আব্দুল খালেক মাদ্রাস, হযরতের কাছে আমরা শামাইলে তিরমিজি পড়ছি। তো উনি আমাদের দেশের সরকার সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আপনাদের দেশের সরকার কেমন, দেশটা কেমন চালাইতেছে। তখন এই দরবারে আলেম কইছে যে আমাদের দরকার, আমাদের দেশের যে নেত্রী আছে ওনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না, কথা পায় না, জীবনে কোনোদিন ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ কি হয় না। তখন আলেম ওলামাদের বিরূপ মন্তব্য ছিল। এই পরিস্থিতির কারণে উনি তাকে প্রশ্ন করছে। তো এটা তো আমরা জানি না, ওনার রুমে বসে কথা হয়েছে। उन्हें हमारे क्लास से आयशा का क्या तुम तो कहते हो वो अच्छी नहीं है, लेकिन तुम्हारे यहाँ से जबरदस्त एक आलिम आया, वो तो कहते कि जिंदगी में इनकी तहज्जुद को भी कज़ा नहीं हुई। আমাদের কি হুজুরের ক্লাসে বলতেছে, আমরা তখন বললাম যে কেডা রে এটা, কে আইছে রে এরকমের বাটফার সিটা কথা বলে। তো এই রকমের কিছু থাকে যেগুলো শুধু তেল মারার তালে থাকে, কথা বলেন ঠিক কিনা।
বাস্তবতা বুঝতে দেয় না, শুধু পাম্পট্টি দিতে থাকে। এগুলো কতগুলো মগা দরবারের মধ্যে আছে। যখন বললেন যে দেখি কার কি যোগ্যতা আছে, আমার এই স্বপ্নের বিশ্লেষণ করো, ব্যাখ্যা দাও, এটি কি কই জানেন? ক্বালু আদগাসু আহলাম ওমা নাহনু বিতাওয়িলিল আহলামি বিআলিমিন। বাস এর একটা স্বপ্ন হলো, ফালতু স্বপ্ন, ফালতু স্বপ্ন। মানুষ অনেক সময় মনে মনে যারা ভাবে এটাই ঘুমাইলে দেখ, আপনারও মনে এই জাতীয় কিছু হয়েছে, এটা বাস্তব স্বপ্নের প্রকার। আমি বলছিলাম আপনাদের কিছু স্বপ্ন আছে এগুলো অহিতুক, দিনে যা করে রাত্রেও তাই, বুঝলেন না? দিনে সারা দিন মাপামাপি করছে লাভেরে দুয়েরে, এখন হ্যাঁ ঘুমায়ও করতেছে লাভেরে দুয়েরে, লাভেরে দুয়েরে। তো বউ পারে তুমি লাভেরে দুয়েরে আরে কি পাইছো? ও আমি তো বুঝতে পারতেছি না, আমি মনে করছি এন দোকানে মাল মাপতেছি। এটা হলো সারা দিন যা করে। আবার কিছু স্বপ্ন আছে শয়তানের পক্ষ থেকে, বুবা ধরে আজে বাজে জিনিস, ভয়ঙ্কর জিনিস স্বপ্ন দেখায়। আল্লাহ নবী বলছেন এই জাতীয় স্বপ্ন দেখলে সজাগ যদি হয়ে যাও, বাম পাশে আউযু বিল্লাহ বলে পরে তুমি থুতু মারো, শয়তানের 14 গোষ্ঠী পলাইব। আর আপনাদেরকে একটা তদবির বলে যায়, অনেক হুজুরদের কাছে গিয়ে বলেন রাত্রি ঘুমাইতে পারে না, বুবা ধরে আজে বাজে জিনিস স্বপ্ন দেখি, আল্লাহর কসম ইয়াকিন আর বিশ্বাস নিয়ে 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মা বোনরা হন আর পুরুষ হন সবার জন্যই আল্লাহর নবীর দেওয়া তাদবির, সুবহানাল্লাহ বলেন। এই 4 কুল পড়ে এই 2 হাতে দম করে আপনার সারা শরীরের মধ্যে এইভাবে মুছবেন, শোয়ার জায়গাটাতে মুছবেন, শয়তানের বাপদাদারও ক্ষমতা নেই আপনার পাশে আসবে না। এটা আপনি আমল করেন, রাত্রের বেলা ঘুমাইতে দেন, আজে বাজে স্বপ্ন দেখায় আপনার ঘুমটা নষ্ট করে। আপনি কোরআনের এই আমলটা করেন, ইনশাআল্লাহ শান্তি মতো ঘুম হবে, কোনোদিন শয়তান আপনার কাছে আসবে। মুহতারাম হাজিরিন, এরা জানে না শুনে না, এরা কয় আদগাসু আহলাম। আপনার এই স্বপ্ন একটা ফালতু স্বপ্ন, কোনো কামের স্বপ্ন না। আর আমরা করি তো ভালো স্বপ্নের বিশ্লেষণ করি, আপনার এই ফালতু স্বপ্নের বিশ্লেষণ জানে না এমনি, আবার একদিকটা বড়গিরি দেখায়। কথা বলেন ঠিক না? ওমা নাহনু বিতাওয়িলিল আহলামি বিআলিমিন। এই যখন দরবারে স্বপ্ন নিয়ে আলোচনা হইতেছে, ওই যে 7 বছর আগে একজনকে কইছিল মনে আছে, আসলে বাদশাকে আল্লাহ এই স্বপ্ন দেখাইছে, মজলুম হয়ে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে ইউসুফ জেলখানায় পৌঁছতেছে, তাকে বের করার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমার একটু নতুন করে আনতে পারেন, নতুন সম্মানিত সুধী, প্রেক্ষাপটের সাথে কিভাবে মিলে যায় দেখেন। হযরতে উলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা কোন দলের পক্ষে বিপক্ষে কোনোদিন কাজ করে না। ইসলামের বিপক্ষে কেউ বলবে, সে যাই হোক, সাথে সাথে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে যায়। কারণ আল্লাহ নবী বলে গেছেন যে এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর কাজ তারা করবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম মূর্তি আর দেবতার বিরোধিতা করার কারণে, কসাই মুদির বিরোধিতা করার কারণে উলামায়ে কেরামদেরকে অন্যায় ভাবে জেলখানায় ঢুকানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো উলামায়ে কেরাম না, আপমর জনগণ বাড়িতে থাকতে পারে নাই, রমজান মাসে সাহারি খেতে পারে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? কি সে অপরাধ ছিল আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, কি সে অপরাধ ছিল যে অপরাধের কারণে তাদের খেতে যায়, জমিনের লাইলে যায় ঘুমাইতে হইছে। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক কি ঘুমায় আছে? আসমানের মালিক বলছে সবর কর, শুধু সবর কর,
এক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে, হে ওলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা তোমাদের জেলখানায় ঢুকতে হয়েছে, রিমান্ডে নিয়ে তোমাদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমি এমন দিন তোমাদের মাঝে পাঠাবো যে একদিনে বাংলাদেশের সব মূর্তি অপসারণ হয়ে যাবে। দেখছেন কারবারটা? কার কারবার? আল্লাহর কারবার। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না, অহংকার আল্লাহ পছন্দ করে না, জুলুম আল্লাহ পছন্দ করে না। এখনো অনেকের কাছে গেলে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাও খুললা দেখা, আমার পায়ে গুলি করছে, আমার কোমরে গুলি করছে। কি অপরাধ ছিল তাদের? ইসলামের বিরুদ্ধে গেছে, সরি ইসলামের পক্ষে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পক্ষে তারা কথা বলছে। এই জন্য এই অন্যায় অত্যাচার যখন সীমা ছাড়িয়ে ফেলে, আসমানের মালিক থেকে ধরপাকড় শুরু হয়। এটা তার প্রমাণ এই তাফসীর। এই শহীদপুর মাঠে তাফসীরও শর্টকাট করতে হইছে, কথা কয় না। কারবার দেখেন, যেই তাফসীর রাইসুল মুফাসসিরিন করে গেছেন, এই তাফসীরে কি কোনো দলবাজি করা হয়? তাফসীরে কি কোনো রাজনীতি করা হয়? সেই তাফসীর পর্যন্ত শর্টকাট করে মাঠের থেকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকাইছে। 15 দিনের তাফসীর কয় 5 দিন করা যাবে, 2 দিন করা যাবে। হাফেজ শামসুদ্দিন সাহেব পেরেশান, এর কাছে যায়, এর কাছে যায়, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, যে ঐতিহ্যবাহী কোরআনের তাফসীর, মানুষ এই তাফসীরের আশায় 1 বছর অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক কিনা? যে শহীদপুর তাফসীর মাঠে যাব, বয়ান শুনবো, কোরআনের কোনো কথা শুনবো। আর গোটা বাংলাদেশে কোথাও পারমিশন ছাড়া কোনো ওয়াজ মাহফিল করা যায় না, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে তোমাদের এত দুশ্মনী কেন? ইসলামের সাথে তোমাদের এত দুশ্মনী কেন? তোমাদের কি জানা নাই যে কোরআনের মালিক কে? আরো জোরে বলেন কে? তার ক্ষমতা কি তোমার ক্ষমতার থেকে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক বলেন, আমার ইউসুফকে বের করার জন্য রাইয়ান ইবনুল ওয়ালিদকে আমি স্বপ্ন দেখাইলাম। যখন আলোচনা হচ্ছিল স্বপ্নের বিশ্লেষণ করার জন্য, তাবির করার জন্য, উপস্থিত ওজির নাজির যারা ছিল, মন্ত্রী মিনিস্টার যারা ছিল, সবাই বলল এটা কোনো স্বপ্ন নয়। এমনি বাদশার চাকর যে বাদশাকে শরাব পান করাইত, وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। ওই হঠাৎ করে দাঁড়ায় বলল, বাদশাহ, বহুদিন পরে আমার একটা কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ বলে, এ বাদশাহ, পয়গম্বর ইউসুফকে আপনি জেলখানায় ঢুকাইছেন। পয়গম্বর ইউসুফের সঙ্গে জেলখানায় আমরা ছিলাম। এত সুন্দর, এত সত্যবাদী, এত বড় আল্লাহওয়ালা, এত বড় নেককার দিনদার জীবনে কোনোদিন দেখি নাই। যার আচরণে, যার আখলাক আর চরিত্রে গোটা জেলখানার মানুষগুলো দিনদার হয়ে গেল। এই জন্য আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। পয়গম্বররা এরকম হয়, পয়গম্বরদের আখলাক চরিত্র এত সুন্দর হয়, তাদের কাছে যারা যায় আরো স্বর্ণের হয়ে যায়। কথা বলেন ঠিক কি? जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। আল্লাহর নবী, আপনার নজর যেদিকে পড়ছে সেদিকেই সব আলোকিত হয়ে গেছে। যুগ যুগ ধরে যারা মূর্তি আর দেবতার পূজা করত,
এক আল্লাহকে বাদ দিয়ে 360টা মূর্তির পূজা করত। আপনি একবার দৃষ্টি দিছেন, সবগুলো স্বর্ণের মতো হয়ে গেছে। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। ना देखे আপনাকে দেখে নাই। কোটি কোটি মানুষ যদি কোনো কামবখতার বদনসিব আপনাকে গালি দেয়, আপনার নাম নিয়ে কটাক্ষ করে, সব কিছু ফেলে দিয়ে রাস্তায় নেমে যায় তার কল্যাণ নেওয়ার জন্য। ঠিক কিনা বলে? हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। যারা দেখছে তাদের অবস্থাটা কি ছিল? সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली। আহা, যে সময় আপনার খেদমত করতো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, যার মর্যাদা আপনার পরই। সুবহানাল্লাহ বলেন। যে সময় আপনার খেদমত করতো ফারুক আজম, যিনি আশিদ্দা ওয়া আলাল কুফার রুহামা ওয়া বাইনা, অর্ধ জাহানের বাদশা ছিলেন, যার নাম শুনলে অন্যান্য রাষ্ট্রের বাদশারা থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কেন? जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली। उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह আকবার বলেন। আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধে গেলেন, খন্দকের কূপ খনন করার জন্য। কূপ খনন করতে করতে, খন্দক খনন করতে করতে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্য মামা ডুবে যাচ্ছে। সূর্যরে ডাক দেয়া কয়, সূর্য জানিস না যুদ্ধের জন্য কাজ কর, তুই যাবি না, ওখানে দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তোর যাওয়ার পারমিশন না। চাহে তুই ইশারু সে আপনি काया ही पलट दे दुनिया की। যার ইশারায় পূর্ণিমার চন্দ্র দুই টুকরা হয়। সুবহানাল্লাহ। কে তিনি? সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, আমার আপনার লোক। সুবহানাল্লাহ, জোরে বল। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। सरदार का आलम क्या होगा, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा।
हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার বল। আরো কয়েকটা কবিতা আছে এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল। আজকে 9:20 হয়ে গেছে, এমনিতে ইচ্ছা ছিল 9:30 9:15, কিন্তু যেহেতু একটু দেরিতে বসছি এই জন্য একটু সময় বেশি নিলাম। ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করবো আল্লাহ হায়াতে রাখলে এশার সাথে সাথেই এখানে এশা পড়ার সাথে সাথেই বসা। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ